ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। আজকে যেটা আলোচনা হবে আমাদের এই ক্লাসে সেটা হচ্ছে যে আমাদের 11-এর যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারের ভূগোলের প্রশ্নের ধরন এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কী রয়েছে ভূগোলের, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কৌশল বা নির্দেশিকা সম্পর্কেও কিন্তু এই ক্লাসে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরুর আগে বা এই মুহূর্তে তার একটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো বা রপ্ত করতে পারবো। তাই এই ক্লাসটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে এবং সকলেই কিন্তু এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে দেবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপেও কিন্তু এই ক্লাস লিঙ্কটা দিয়ে দেবে। তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই চ্যানেলটির কথা তোমরা বলে দেবে। তোমরা আমাদের এই চ্যানেলটিকে ফলো করো, আর আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে সেটা তোমরা ফলো করতে থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামের চ্যানেলের সঙ্গেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা পরবর্তী সমস্ত ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো। অ্যারিস্টটল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। অর্থাৎ শিক্ষার যে শিকড় সেটা কিন্তু তেতো। শিকড় বলতে তেতো কি, শিক্ষা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা বা কষ্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব, তার অভিজ্ঞতা কিন্তু খুব তিক্ত হয়, কিন্তু তার ফল বা ফ্রুটস সেটা কিন্তু খুব মিষ্টি হয়। অর্থাৎ আমরা কষ্ট করার পর যেটা লাভ করি সেটা কিন্তু সুখদায়ক বা সুখকর হয়। উনি এটাই বলতে চেয়েছিলেন। এবার আমরা মেন যে আলোচনা আজকে সেই আলোচ্য বিষয়ের দিকে আমরা চলে আসছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। সেকেন্ড সেমিস্টারের ক্লাস আশা করি শুরু হয়ে গেছে আজকের ক্লাসে। তাই আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের সিলেবাস, নম্বর বিভাজন এবং বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটি বেশ বড়। এখানেও প্রধানত 3টি টপিক রয়েছে। সেগুলো হলো প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। প্রতিটি টপিকের মধ্যে বিভিন্ন ইউনিট রয়েছে। হাতে আমরা মাত্র 3-4 মাস সময় পাব। তার মধ্যে এই সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে। তার উপর রয়েছে 30 নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা। সব মিলে বেশ শক্ত ব্যাপার। তাছাড়া এটি যেহেতু নিউ সিলেবাসের প্রথম বর্ষের পরীক্ষা, তাই বিগত বছরের প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে না সেরকম। তাই আমাদের প্রথম থেকেই সঠিক পরিকল্পনা অনুসারে পড়াশোনা করতে হবে এবং আগাতে হবে। সময় অপচয় বন্ধ করতে হবে। বাজারে বহু বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সব বইগুলির মান মোটামুটি কম বেশি সমান এবং ভালো মানেরই। তবে কোনো কোনো বই প্রয়োজনের তুলনায় বেশি তথ্য দিয়ে পাঠ্যসূচিকে কিছুটা জটিল করে তুলেছে। আমরা কিন্তু আমাদের প্রপার সিলেবাস অনুসারে প্রস্তুতি চালিয়ে যাব। এই সেকেন্ড সেমিস্টারে 1 নম্বরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এই সেমিস্টারে শর্ট আনসার টাইপ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে। এই দ্বিতীয় সেমিস্টারে মোট 35 নম্বরের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে 35 নম্বরের পরীক্ষা হয়েছিল, তাহলে 35 + 35 সমান 70 নম্বরের থিওরি পরীক্ষা হবে, বা থিওরি পরীক্ষা থাকবে 70 নম্বর টোটাল থিওরি থাকবে। বাকি 30 নম্বর হবে তোমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষা। এবার একটু টপিক ওয়াইজ যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে বা সেই দিকে আমাদেরকে একটু আসা যায়। প্রথম রয়েছে যে টপিক সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখান থেকে এই যে প্রশ্ন এবং প্রশ্নের মান এবং মোট নম্বর তার একটা ক্লাসিফিকেশন এখানে করে দেওয়া হয়েছে, টেবিলের মাধ্যমে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে 2 নম্বর করে যে মান, 2 নম্বরের প্রশ্ন থাকবে, সংখ্যায় থাকবে 2টি।
2 নম্বরে করে প্রশ্ন দুটি আসবে, মোট নম্বর 4। 3 নম্বর করে প্রশ্ন আসবে দুটি, বা দুটি উত্তর করতে হবে, মোট নম্বর 6। এবং 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ বা বড় প্রশ্ন, এটা রচনাধর্মী, এটা থাকবে একটি, সংখ্যা একটি, এবং নম্বর থাকবে, টোটাল নম্বর হচ্ছে 5। তাহলে 4, 6 এবং 5 মিলে হচ্ছে টোটাল 15 নম্বর। এই প্রাকৃতিক ভূগোল অংশ থেকে 15 নম্বর উত্তর তোমাদেরকে করতে হবে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই কিন্তু অল্টারনেট থাকবে, অর্থাৎ 2-3টে করে থাকবে বা 2টো করে থাকবে, একটা করে করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, এই বড় প্রশ্ন ক্ষেত্রে তাই 2টো হয়তো থাকবে, একটা করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। তার মধ্যে রয়েছে আমাদের 2 নম্বর করে যে প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, সংখ্যায় থাকবে 3টে, মোট নম্বর হচ্ছে 6। 8 থাকবে 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর করে যেটা থাকবে সেই সংখ্যা আমাদের থাকবে 2টি, অর্থাৎ 2টি প্রশ্ন আমাদের করতে হবে, মোট 6। অর্থাৎ 6 + 6, মোট নম্বর হচ্ছে এখানে 12। অর্থাৎ এই হিউম্যান জিওগ্রাফি পোর্শন থেকে 12 নম্বরের আমাদেরকে উত্তর করতে হবে। আর এখানে প্রসঙ্গত বলে রাখি, এখানে 5 নম্বরের প্রশ্ন বা কোনো বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকবে না। যেরকম প্রাকৃতিক ভূগোলই একমাত্র একটা বড় প্রশ্ন ছিল, এই মানবীয় ভূগোলের থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না। এবার আসা যাক আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল। এক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন থাকবে সংখ্যায় একটি, আর 3 নম্বরের প্রশ্ন থাকবে সংখ্যায় 2টি। তাহলে মোট কত হলো? 2 + 6 হচ্ছে 8 নম্বর। অর্থাৎ এই ভারতের ভূগোল থেকে থাকবে মোট 8 নম্বর। আর এখান থেকেও তাই কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন একমাত্র প্রাকৃতিক ভূগোল থেকেই আসছে। অর্থাৎ মোট কত হলো? প্রথম সালে প্রাকৃতিক ভূগোলে 15, তারপরে হচ্ছে মানবীয় ভূগোল থেকে 12, আর এখানে ভারতের ভূগোল থেকে 8, টোটাল হচ্ছে 35 নম্বরের প্রশ্ন হবে, যার উত্তর তোমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু করতে হবে, যা শিডিউলে থাকবে সেইভাবে তোমাদেরকে করতে হবে। এবার আসা যাক বিষয়সূচিতে, যে আমাদের যে প্রাকৃতিক ভূগোল রয়েছে তার মধ্যে কোন কোন বিষয়গুলি থাকবে। সেগুলি হচ্ছে সমস্থিতি, ভূমিরূপ গঠনকারী বিভিন্ন প্রক্রিয়া, তার মধ্যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া, আবহাওয়া এবং জলবায়ুর যে চ্যাপ্টার, সেখান থেকে থাকছে জলবায়ুর বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালন। আর বায়ুমণ্ডল বা হাইড্রোলজি, সেখান থেকে থাকছে জলচক্র, জলপ্রবাহ এবং নদী অববাহিকার যে বিভিন্ন ব্যাপার, সেগুলো থাকবে। নেক্সট, মানবীয় ভূগোলের বিষয়বস্তুর মধ্যে কী থাকবে? 1 নম্বর থাকছে দ্বিতীয় স্তরের কার্যাবলী বা শিল্প। এই শিল্পের মধ্যে কী কী শিল্প থাকবে? সেটা হচ্ছে কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ এবং নির্মাণ ভিত্তিক শিল্প। 2 নম্বর হচ্ছে তৃতীয় স্তরের কার্যাবলী, সেখানে থাকছে বাণিজ্য, পরিবহন, পরিষেবা, যোগাযোগ এবং পর্যটন। 4র্থ স্তরের কার্যের মধ্যে থাকছে গবেষণা, উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি নির্ভর কার্য। 5ম স্তরের কার্যের মধ্যে থাকবে বিশেষজ্ঞ, পরামর্শদাতা, সিদ্ধান্ত গ্রহণকারী, নীতি নির্ধারণ বিষয়ক প্রশ্ন বা আলোচনা। এবার আমাদের থাকছে ভারতের যে ভূগোল, সেই অংশের মধ্যে কী কী থাকবে? ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে থাকছে ভারতের জলবায়ু সংক্রান্ত আলোচনা বা ক্লাইমেট অফ ইন্ডিয়া। তারপরে থাকছে ভারতের অরণ্য। নেক্সট থাকছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়। তো এই আমাদের মোটামুটি যে সিলেবাসের যে কন্টেন্ট, যেগুলোর উপর নির্ভর করে আমাদেরকে পড়তে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে সংক্ষেপে তার একটা ছক দেওয়া হলো, তোমাদের একটা আইডিয়া গ্রো করবার জন্য যে কী আমাদের আছে, কী আমাদের বিষয়বস্তু রয়েছে, কোনটা মাথায় রেখে আমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে, আমাদের সেই ব্যাপার সম্পর্কে একটা আলোচনা এখানে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন। এই বড় সিলেবাস এত অল্প সময়ের মধ্যে শেষ করা বেশ কঠিন কাজ, তবে আমাদের অবশ্যই একটু প্রথম থেকে প্ল্যান করে এগিয়ে যেতে হবে। আমরা প্রতিটা চ্যাপ্টারে মডেল কোশ্চেন অনুযায়ী সাজেস্টিভ পদ্ধতিতে প্রশ্ন উত্তর অনুযায়ী ক্লাস করব। তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে। সিস্টেমেটিক ওয়েতে সিলেবাস অনুযায়ী একটার পর একটা টপিকের প্রশ্ন উত্তরের ক্লাস হবে। সেগুলি করলে আশা করি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভূগোলে ফুল মার্কস পেতে বা ভালো পার্সেন্টেজ পেতে অসুবিধা হবে না। তোমাদের সকলের জন্য থাকলো শুভকামনা। ধন্যবাদ।
প্লিজ তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা এই লিঙ্কটাকে শেয়ার করে দেবে। আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটা তোমরা ফলো করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেটার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের ক্ষেত্রে যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে যে দেওয়া রয়েছে বা অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করে জিও ইনসাইট মেন্টর এবং আমাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর কেউ তোমরা এই কিউআর স্ক্যান করেও কিন্তু এই চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সে ব্যাপারে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আর তোমাদের যদি পরবর্তী ক্ষেত্রে আরও বিশেষ কোনো কিছু ক্লাসের প্রয়োজন হয় তার তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের ভালোই কাজে লাগবে এবং সারা বছর তোমাদের যে কেমনভাবে চলবে তার যে একটা গাইডলাইন সেটা কিন্তু এই ক্লাসটা থেকে তোমরা কিন্তু পেয়ে গেলে। আর তোমরা তাই সময় নষ্ট না করে এবার জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।